শখ আসলে আমাদের মনের একটা জানালা, যার মাধ্যমে আমরা নিজেদের একটু আলাদা করে চিনতে পারি আর জীবনটাকে রঙিন করতে পারি। আসলে শখ মানে এমন কিছু করা যা আপনি নিজে থেকে ইচ্ছে করে করেন, কারো চাপে নয়, নিজের আনন্দের জন্য করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আজকে আমি এখানে আরহামের জন্য বাদামের লাড্ডু বানিয়ে নিচ্ছি। তো বাদামের লাড্ডুর রেসিপি কিন্তু আমি আগেও শেয়ার করেছি, তো আজকে একটু ভিন্নভাবে করছি। ভিন্নভাবে বলতে মানে কিছু নতুন আইটেম অ্যাড করেছি। আমি আগে কখনো পামকিন সিডটা অ্যাড করিনি, তো আজকে পামকিন সিডটা অ্যাড করেছি। আর আজকে একটু চকলেট লাড্ডুও বানিয়ে দিব। যেহেতু ছোট বাচ্চারা চকলেট খেতে খুব পছন্দ করে, তাই চিন্তা করলাম বাসায় একটু হেলদি ওয়েতে চকলেট বানিয়ে দিই। তো আজকে আমি যে বাদামের লাড্ডুটা বানাই সেটা দিয়েই আরহামকে চকলেট বানিয়ে দিব। তো এখানে প্রথমে কিছু লাড্ডু বানিয়ে নিচ্ছি। কয়েকটা লাড্ডু আমি লাড্ডু হিসাবে রাখবো, আর কিছু আমি চকলেট মোল্ডে দিয়ে চকলেট করে দিব। আসলে বাচ্চারা তো ভিন্ন ভিন্ন খাবার খেতে পছন্দ করে, তাই আমিও সবসময় চেষ্টা করি আরহামকে নতুন নতুন খাবার তৈরি করে দেওয়ার জন্য। আসলে এগুলো এক্সপেরিমেন্ট করি যে আসলে কোন জিনিসটা ওর কাছে কেমন লাগে, ও খেতে কেমন পছন্দ করে। চকলেট যদিও আরহামের খুব একটা পছন্দ না, মাঝে মাঝে খায়। তো ভাবলাম লাড্ডুটা যখন আমি প্রথম বানাতাম তখন খুব পছন্দ করে খেত, তো এখন যখন বড় হচ্ছে তখন পছন্দটা একটু কমে গিয়েছে, তাই খুব একটা খেতে চায় না। তো দেখা যায় আমি ওর বাবা আমরাও খাই, আর আরহামও দু একটা খায়। তো ভাবলাম একটু চকলেট দিয়ে করে দিলে হয়তো বা একটু পছন্দ করে খেতে পারে। তা আমি কিন্তু লাড্ডুতে আজকে কয়েক রকমের বাদাম ইউজ করেছি, পামকিন সিড ইউজ করেছি, তারপরে খেজুর, কিশমিশ এগুলো দিয়েছি। তো আপনাদের বাসায় ছোট বাচ্চা থাকলে এই ধরনের লাড্ডুগুলো কিন্তু বানিয়ে দিতে পারেন, কারণ বাদাম কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। বাদাম খেলে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে যেমন হেল্প করে, তেমনি শরীরের শক্তি যোগায়, হাড় ও দাঁত মজবুত করে, ইমিউন সিস্টেম শক্তিশালী করে, ত্বক ও চুলের জন্য ভালো, হজমে সাহায্য করে। কিন্তু যাদের একদম ছোট বেবি আছে তাদের খেয়াল রাখতে হবে, অনেক সময় কিন্তু বাদাম খেলে অনেক বাচ্চাদের অ্যালার্জিজনিত সমস্যা হয়। তাই যাদের অ্যালার্জি আছে তারা অবশ্যই এই ধরনের জিনিসগুলো দেয়া থেকে বিরত থাকবেন, কারণ বাদাম খেলে দেখবেন যে অ্যালার্জি সমস্যা হলে তখন কিন্তু আপনার বাচ্চার অনেক বেশি কষ্ট হবে। আমি যেই চকলেট মোল্ডে বাদামগুলো রেখেছিলাম সেগুলো মোল্ডে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে একটু সেট করে নিয়েছি। যখন একটু শক্ত হয়ে গিয়েছে তারপরে আমি এখানে ডার্ক চকলেট নিয়েছি। চকলেটটা মেল্ট করে আমি বাদামগুলোকে চকলেট লাগিয়ে নিয়েছি। তারপর একটা পেপারের উপর রেখেছি, এতে করে খুব সুন্দরভাবে চকলেটগুলো উঠে চলে আসবে। তা আপনাদের যদি এই ধরনের চকলেট মোল্ড না থাকে, আপনারা কিন্তু যে কোনো হাতে শেপ দিয়েও এই ধরনের লাড্ডুগুলো বানিয়ে দিতে পারেন, চকলেট লাড্ডুগুলো। তো যেহেতু আমার বাসায় মোল্ড ছিল আর বাচ্চারা একটু বিভিন্ন ধরনের ডিজাইন দেখলে পছন্দ করে, তাই আমি এই মোল্ডটা ইউজ করেছি। তা আমি রাতের বেলা লাড্ডুগুলো করেছিলাম। তো এখন সকালবেলা। তো সকালবেলা আমার সংসারের টুকটাক কিছু কাজ করে নিচ্ছি। তো রাতেই ডিম নিয়ে এসেছিল, তো রাতে আর ধোয়ার সুযোগ হয়নি, তো এখন ধুয়ে দিব। আর এখানে ছোলার ডালটা নিয়ে এসেছি। তো ছোলার ডালটা দেখা যায় কি আমি প্রত্যেক মাসে কেনা হয় না, তো যখন খেতে ইচ্ছা করে তখনই নিয়ে আসি। আর এই ডালটা না বেশি দিন বাইরে রাখা যায় না, বাইরে রাখলে একটা পোকা হয়ে যায়। তা আমি সবসময় এই ডালটা এনে চেষ্টা করি যে নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার জন্য, তাহলে বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো বারান্দার গাছগুলিকে পানি দিতে গিয়েছিলাম, তো পর্তুলিকা ফুটেছে, তো দুটো পর্তুলিকা ছিঁড়ে নিয়ে এসেছি। ভাবলাম চা খাবো আর সাথে ফুলটার সৌন্দর্য উপভোগ করব, এর জন্য এখানে রেখেছি। আমার এই কাপটা যখনই দেখাই তখনই অনেক আপুর প্রশ্ন থাকে যে এই কাপটা আমি কোথা থেকে কিনেছি আর কত দিয়ে কিনেছি। তো এই কাপটা আমি মিরপুর হোপ মার্কেট থেকে কিনেছি। আর এই কাপটা একটু ছোট সাইজের, আর কাপ আর পিরিচ সহ প্রাইস নিয়েছিল মাত্র 100 টাকা। তো তখন না আমার একটা ভুল হয়ে গিয়েছিল, আমি মাত্র একটা কাপ পিরিচে কিনেছিলাম, আমার উচিত ছিল পুরোটা সেট কেনার, কিন্তু কিনিনি। আর এখন এগুলির প্রাইস বেড়ে গিয়েছে।
আমার কিছু কিছু ভুল থেকে আমি অনেক শিক্ষা নিয়েছি। এখন থেকে চিন্তা করেছি যদি কিছু পছন্দ হয়ে যায়, যদি আমার সাধ্যের মধ্যে থাকে আমি সেটা সাথে সাথে নিয়ে নিব, কারণ পরবর্তীতে দেখা যায় সেই জিনিসটা কিন্তু আর পাওয়া যায় না। এই যে যেমন এই কাপটা কিন্তু আমি তখন কিনতে পারতাম 600 টাকা দিয়ে, আমি পুরো একটা সেট পেয়ে যেতাম, কিন্তু এখন কিন্তু এগুলোর প্রাইস অনেক বেড়ে গিয়েছে, আমি চাইলেও আর কিনতে পারবো না। এজন্যই না, যে বয়সে যে শখ থাকে সেগুলো সেই বয়সেই পূরণ করা উচিত, কারণ বয়সের সাথে সাথে কিন্তু আপনার শখগুলো একসময় পরিবর্তন হয়ে যাবে। যখন আপনি স্কুলে পড়তেন তখন আপনার যে ধরনের শখ ছিল, এখন কিন্তু আপনার সেই ধরনের শখগুলো কখনোই হবে না। তো এখন আপনার যে ধরনের শখগুলো হয়, আপনার সাধ্যের মধ্যে যদি থাকে অবশ্যই চেষ্টা করবেন সেই শখগুলো পূরণ করে নেওয়ার, কারণ বয়স চলে গেলে এই শখের সময়সীমাও কিন্তু চলে যাবে। আপনারা তো দেখেছেন আমার বিছানায় কত কিছু নিয়ে আমি ঘুমাই, সব বই খাতা নিয়ে আমার আরহাম হচ্ছে রাতে ঘুমাতে যাবে, তো এইগুলো হচ্ছে সকালবেলা গুছাতে গিয়ে আমার হিমশিম খেতে হয়। বিছানার উপরে এত কিছু থাকে, তো সব কিছু গুছিয়ে নিয়েছি। তো দুটো রুমের বিছানার চাদরটা সুন্দরভাবে আমি গুছিয়ে নিলাম, আর এই রুমের আমি যে পর্দাগুলো ছিল আমার আগে সেগুলো কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। তো দেখলাম যে পর্দার সাথে আমার বিছানার চাদরের কালারটাও খুব সুন্দর ম্যাচ হয়ে গিয়েছে। আর ওই যে দেখুন, সে ঘুম থেকে উঠে এমন একটা ভাব দেখাচ্ছে সে কত পড়াশোনা করছে, কিন্তু ওই যে আমি যেই রুমে যাব সেও কিন্তু পিছে পিছে সেখানেই চলে আসবে। আর আরহাম ইদানিং না এত দুষ্ট হয়েছে, একদমই কথা শুনতে চায় না, আর ঘরে সব কিছু একদম ছোড়াছুড়ি করতে থাকে। তো সেদিন আমার খুব দরকারি একটা জিনিস আমি খুঁজে পাচ্ছিলাম না, তো আমি আরহামকে জিজ্ঞাসা করলাম যে বাবা তুমি কি এটা দেখেছো? ও আমাকে উত্তর দিচ্ছে যে মাম্মা এটা ভূত নিয়ে গেছে, কিন্তু ও সেই জিনিসটা হচ্ছে জানালা দিয়ে ফেলে দিয়েছে। তো পরবর্তীতে সেই জিনিসটা কিন্তু আর খুঁজে নিতে পারিনি, কারণ নিচে পড়ে গিয়েছে, কে না কে নিয়ে গিয়েছে। তো এখন দেখা যায় কি বেশিরভাগ সময় আমি জানালাটা বন্ধ রাখি, ও যখন বাইরের রুমে খেলাধুলা করে, তা না হলে জানালা দিয়ে দেখা যায় কি টুকটুক করে সব কিছু ওর ফেলে দেয়। এমনকি ওর যত খেলনা গাড়ি আছে কিছুদিন পরপরই দেখা যায় এক একটা পাওয়া যায় না, তো সে হচ্ছে সেগুলো নিচে ফেলে দেয়। তো মিমি রহমান আইডি থেকে একজন আপু আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমি আমার মশলার জারগুলো কোথায় রাখি। তো আমার মশলার জারগুলো রাখার জন্য আমার বেশ কয়েকটা অর্গানাইজার আছে দেয়ালে। তো এইটা যেমন একটা, এটা হচ্ছে আমি বাসায় যে কাঠ ছিল সেই কাঠ দিয়ে বানিয়ে নিয়েছি কোনো রকমের কোনো খরচ ছাড়াই, আর বাসাতেই আমি কালার করেছি। তো এটা হচ্ছে আমি ড্রিল দিয়ে দেয়ালে লাগিয়ে দিয়েছি, আর এটাতে হচ্ছে আমার ছোট ছোট মশলার জারগুলো আমি রাখি। এছাড়া আমার আরও দুটো অর্গানাইজার আছে, সেগুলোতেও কিছু মশলার জার রাখি, কারণ একটা রান্নাঘরে তো আর কম জিনিসের প্রয়োজন পড়ে না, অনেক ধরনের জিনিস লাগে। তো একটা অর্গানাইজারে আমার কিন্তু সব কিছু জায়গা হয় না। আচ্ছা, আজকের ভিডিওতে কিন্তু আমি জিরো বাজেটে আমার লিভিং রুমের সবচেয়ে পছন্দের কর্নারটা আমি ডেকোরেশন করব। আপনারা যারা মনে করেন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের ঘর হয়তো সব সময় গুছানো থাকে, এই যে দেখুন আমার ঘরের অবস্থা, সোফার উপরে যত খেলনা আছে সব কিছু এখানে। আসলে ছোট বাচ্চা থাকলে না সব সময় ঘরটা গুছানো সম্ভব হয় না। তো আজকে হুট করে মাথায় আসলো ঘরের ফার্নিচারগুলো একটু নাড়াচাড়া করব। তাই আমার যে বুক শেলফটা আছে সেটা ছিল আরহামের বাবার যেই কম্পিউটার অফিসের কাজ করে যেই রুমটা, সেই রুমটাতে ছিল। তো সেখানে থাকার ফলে না আমি বুক শেলফটা সুন্দর করে সাজাতেও পারছিলাম না, আর বইগুলি নিয়ে যে পড়বো সেই সুযোগটাও হয় না। তো চিন্তা করলাম এই বুক শেলফটা আমি আমার লিভিং রুমে নিয়ে আসি। তো যে ভাবা সেই কাজ, আমি হচ্ছে একা একাই খুব কষ্ট করে টানাটানি করে করে বুক শেলফটা আমি ওই রুম থেকে আমার ড্রয়িং রুমে নিয়ে এসেছি, আর এখানে যে টিভির ট্রলিটা ছিল সেটা আমি অন্য জায়গায় শিফট করে দিয়েছি। তো এখন হচ্ছে বইগুলি আমি সাজিয়ে নিচ্ছি। আপনাদের যাদের বুক শেলফ আছে আপনারা চাইলে কিন্তু সেই বুক শেলফটাকে সুন্দরভাবে একটা লুক ক্রিয়েট করার জন্য এভাবে হচ্ছে বইগুলো রাখতে পারেন। মানে হচ্ছে একভাবে বই না রেখে একটু ভিন্ন ভিন্ন স্টাইলে যদি বইগুলো রাখেন তাহলে কিন্তু বুক শেলফটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই যে দেখুন আমি কিছু বই হচ্ছে দাঁড় করিয়ে রেখেছি, আর কিছু বই হচ্ছে আবার এমনি সুন্দরভাবে সেট করে রেখেছি। এভাবে রাখার ফলে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগছে। তারপরে হচ্ছে আমি কিছু শোপিসও কিন্তু এখানে দিয়ে দিব যাতে দেখতে আরও বেশি ভালো লাগে।
আর এই যে আমার এই ল্যাম্পটা ছিল আমার অন্য আরেকটা বেডরুমে। তো সব সময় ল্যাম্পটা দেখা যেত কি ওইখানে জ্বালানো হতো না বা খুব একটা বসাও হয় না। তো চিন্তা করলাম ড্রয়িং রুমে নিয়ে আসি, ড্রয়িং রুমের লুকটা একটু চেঞ্জ হবে। তো আমার ঘরে যা ছিল আমি কিন্তু তাই দিয়েই আমার এই কর্নারটা ডেকোরেশন করেছি। এর জন্য কিন্তু আমার কোনো 1 টাকাও খরচ করতে হয়নি। আসলে বুদ্ধি থাকলে আর ইচ্ছা থাকলে যে কোনো কাজই কিন্তু সহজভাবে করে নেওয়া যায়, আর সেই কাজটা কিন্তু করার পরে দেখবেন অনেক বেশি ভালো লাগে। আমি এখানে একটা ছোট্ট সাইড টেবিল দিয়েছি যাতে করে আমি সকালবেলা উঠে এখানে 1 কাপ চা খেতে পারি, বই পড়তে পারি। আর সাথে একটা মানি প্ল্যান্ট দিয়েছি, কারণ গাছ না থাকলে যে কোনো সাজে একদম অসম্পূর্ণ মনে হয়। আর কিছুদিন আগে আমি যে শোপিসগুলো কিনেছিলাম জিপসামের, সেই শোপিসগুলোও এখানে আমি রেখে দিয়েছি। একটা এখানে রেখেছি আর নিচে হচ্ছে আমি আরেকটা গাছ দিয়েছি। আমি বুকশেলফটা এখানে আনার পর থেকে একটু ভয়েই ছিলাম আর আমি বইগুলো টেনে টেনে বের করে ফেলে কিনা। পরে দেখলাম যে না, তার এইটার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তার যেই জায়গার প্রতি ইন্টারেস্ট থাকবে সেই জায়গায় আমি কিছু রাখতে পারবো না। আর এই যে দেখুন পুরোটা ভিউ আমি এখন শেয়ার করে নিচ্ছি। আসলে এই জায়গাটা সাজানোর পরে আমার কাছে এত বেশি ভালো লেগেছে, আর সবাই বলেছে মানে যেই এসেছে যে এই জায়গাটার জন্য পুরোটা লিভিং রুমের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, মানে খুব সুন্দর লাগছে দেখতে। আর আমি বুকশেলফটা না এদিকে জানালার দিকে মুখ করে দিয়েছি যাতে একটু আলো পড়ে বইগুলিতে, তা না হলে আমি মুখটা মানে একটু ঘুরিয়েও রাখতে পারতাম, তখন না সেই অন্ধকারেই পড়ে থাকতো বইগুলো, দেখতে ভালো লাগতো না। এর জন্য হচ্ছে আমি এভাবে বুকশেলফটা রেখেছি। তো বুকশেলফটা সাজানোর পরে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা ভিডিওর এ পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আপনারা তো ভিডিওতে লাইক দিতেই চান না, আমি জানি লাইক দিলে আপনাদের কোনো উপকার হবে না কিংবা ক্ষতিও হবে না, কিন্তু আমার কিন্তু অনেক উপকার হবে। আর ড্রিম ক্যাচারটা আমি পরবর্তীতে এই পাশটাতে লাগিয়ে দিলাম, কারণ এই পাশটা একটু খালি খালি লাগছিল। তো চিন্তা করলাম এখানে লাগিয়ে দিই, একটু কালার অ্যাড হবে, দেখতে আরও বেশি ভালো লাগবে। কিছুদিন পরেই শীতকাল, এদিক দিয়ে খুব সুন্দর রোদ আসবে। তো এখানে বসে বসে সকালের পত্রিকা আর 1 কাপ চা খেতে কিন্তু মন্দ লাগবে না। আর রাতের বেলা আমি হচ্ছে লাইটটা জ্বালিয়ে দিয়েছি, আর আমাদের জন্য একটু রামেন করেছিলাম। তো চিন্তা করলাম এই জায়গাটাতে একটু নিয়ে দেখি কেমন লাগে। দেখলাম এত সুন্দর লাগছিল লাইটিংটা, আর রামেনটাও এত বেশি মজা হয়েছিল সেদিন। আমি আজকে প্রন দিয়ে রামেন করেছিলাম, প্রন টেম্পুরা দিয়ে, অনেক বেশি মজা হয়েছিল। যদিও আমি এটার রেসিপি ভিডিও করিনি, তো আপনারা যদি দেখতে চান তাহলে আবার যখন বানাবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।